গুড মর্নিং। চলো একটা নতুন দিন শুরু করছি। আশা করছি অনেকগুলো দিন হালকা মেজাজে কাটিয়েছি, জন্মদিন, বাপের বাড়ি ঘোরা, মেলা ঘোরা। চলো এবারে তো যুদ্ধ শুরু করতেই হবে, কারণ সংসারটা আমার জন্য। সকালবেলা চান করে নিয়েছি। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে চান করি, নাহলে আমি সারাদিনে আর টাইম পাই না, বাড়িতে কেউ থাকে না, আর শ্লোকটাকে রেখে চান করতে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার। এর বাইকে অতটা ডায়মন্ড হারবার গিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে, আর শ্লোকটার তো অল টাইম শীতে ঠান্ডা লাগে, তাই দুজনের জন্য তুলসী পাতা তুলছিলাম। তবে অনেকদিন পর আজও তুলসী পাতা খাবো। নমস্কার সবাইকে, আশা করছি যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখতে সবাই ভীষণ ভীষণ ভালো আছে। চলো একটা নতুন দিন, নতুন ব্লগ তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে শুরু করছি। ঘড়িতে বাজে 9:20। চলো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। একজনকে দেখতে পাচ্ছ, এখনো ঘুমাচ্ছে। 9:20, সে এখনো ঘুমাচ্ছে। ঘুমাকে একটু পরে তুলছি। উলি বাবালি তা কেমন দেন অনুতা কই? কই রে আমার জানটা কই? এই তো জানের মুখ দেখতে পেয়েছি আমি, আমার জানের। ও জান পাখি উঠবে, ওটা হবে। এই তো লাভ কেটে কেটে বেরোচ্ছে রে কম্বলের ভেতর থেকে। আজকের মোটামুটি মঙ্গলবার 22শে জানুয়ারি, ঘড়িতে বাজে 9:30। সবাই চলে গেছে, আমি তারপরে ব্লগটা শুরু করছি। মা বেরিয়ে গেছে, শ্লোকের পাপা বেরিয়ে গেছে, আবারও একটা দুজনের সংসার। আবার চলে এসেছি আজকে সকালে ব্রেকফাস্টটা করতে। আজ অনেক দিন পর একটু পেঁয়াজ দিয়ে আলুর দম করেছি, আর এটা কালকে রাতের চানা, আর আমার সকালের টিফিন রুটি, আর শ্লোকের এক রুটি নয়, অনেকদিন পর আজ রুটি খাচ্ছি, কারণ মাঝখানে অনেকদিন ব্লগ করিনি। আজ অনেকদিন পরে একটু পেঁয়াজ দিয়ে আলুর দম করেছি। আমাদের বাড়িতে সবসময় আলুর দম একদম নিরামিষ হয়, এবারে আজকে শ্লোকের বাবা নেই, মা তো নিরামিষ রান্না হয়ে গিয়েছে, খানিকটা সময় বেঁচে ছিল। বললাম আলুর দমই করি, আমার একার মতো ওইটুকুই করেছি, জাস্ট একবারই, কারণ এই সকালের তরকারি তো রাতে আমাদের কেউ খায় না নয় খায়, তবে আজকের আর কেউ খাবে না, ওই জন্য আমার একার জন্য 5টা আলু দিয়ে করেছি। ওই যেই বাবা এসছে অমনি ছুট। ও বাবা বাবা, ও পড়াশোনা হয়ে গেল, একটু বা পড়তে বসানো হয়ে গেল। এই তুই চলে আয়। কোথায় যাচ্ছ? ও বাবা ডাকলে ওপরে আসার জন্য? বাবা ওপরে আয়, কি পড়তে বসাবে? আমার গাছগুলোতে ফুল ফুটেছে, তাও দেখো এই গাছটার নামটা আমি সত্যি জানি না, মনে নেই। 20টা এসছে। ওই যে ভেতরে এই গাছটা দেখো কি দারুণ 20টা এসছে। তাও এই গাছটা আমি এখানে না থাকলেও মা এই জায়গাটায় জল দেয়, এটা বাড়ির কাছাকাছি। কতগুলো ধনেপাতা গাছ হয়েছে, অনেক দিন জল দেওয়া হয়নি না, জলটা শুকিয়ে গেছে। আমি এপারটা বাগানে অনেকটা ভেতরে বলে মা খুব একটা এদিকে দিতে পারেনি, এদিকটা আমিই দিই। এই কদিন ছিলাম না, গাছগুলোয় একদম জল দেওয়া হয়নি, তাও এইবারের গাছগুলোয় মা জল দিয়েছে, ঠিক আছে। ওপারের গাছটা অনেকটা ভেতরে একদম শুকিয়ে টাং হয়ে গেছে, তবে সামনের সপ্তাহে ধনেপাতা তুলতে পারবো বলে মনে হচ্ছে। অনেকগুলো দিন ধরে শ্লোক আমার ঠান্ডা লাগাতে ভুগছে, তাই আজকে সকালবেলা টিফিনের পরই ওকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা ভাত কেউ দুধ না খেলে ঘুমাতে পারে না। আজকের আমাদের বাড়িতে সব রকম শীতের সবজি সেদ্ধ দিয়ে ভাত করতে বলা হয়েছে, তরকারি আলাদা যেমন আছে, আর ভাতের কালারটা দেখো লাল হলুদ সব রকম হয়ে গেছে। গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ, শিম সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, বিট সিদ্ধ, সব সেদ্ধ, ও আলু সিদ্ধ সব দিয়ে। এবার অন্তত একটু হাস, সব দিন যদি যাওয়ার সময় কাঁদিস বাবার ভাল লাগে বল? তুই সব দিন কাঁদবি, সব দিন বাবা কিনে আনবে বলেছে। এই টিপটপ খাবি? সাবুর পাঁপড় খাবি? টাটা দি দাও বাবার পা করে দাও, মন ভালো হয়ে গিয়েছে। চাদরটা আমার এতটাই পছন্দ হয়েছে যে ভাবলাম আরো একদিন পেতে রাখি, কালকে নয় কেচে দেবো, তাই তোলার পরেও আবার পেতে দিলাম। কি হয়, দুষ্টু হয়। আমার শরীরটা যে কি খারাপ যাচ্ছে কি বলবো, মানে কি যে বোঝাবার মতো ভাষা নেই। সত্যি সবাই যে বলে সিজারের কষ্ট সারা জীবন ভোগ করতে হয়, হয়তো আনন্দ আছে যে একটা ছেলে আমার সারাদিন আমার খেলার সঙ্গী হয়েছে সব কিছুই, কিন্তু এত কোমর যন্ত্রণা হয়, মানে জীবন বেরিয়ে যাচ্ছে। এই যে রেস্ট নিচ্ছি, এটা রেস্ট নয়, এত কোমর যন্ত্রণা করছে আমি কাজই করতে পারছি না, ওই জন্য চুপ করে বসে দুজনে খেলছি। একটু টিপে দে না, কি শান্তি লাগে, টিপে দে না বাবা, দে না, টিপে দে না। হ্যাঁ দাও একটু দাও। এই যে হালকা হাতে চুলগুলো টানছে না, এতেই মানে শান্তি লাগছে। অনেকে ভাবে যে চ্যানেল খুলেছি ব্লগ করে না, আরে ব্লগ করতে পারছি না, এমনই কন্ডিশন। অনেকদিন রেস্ট নিয়েছি, 2 তারিখে চ্যানেল খুলেছি, 3টে না 4টে ব্লগ গেছে, ব্লগই যাচ্ছে না। আমার নিজেরই আফসোস লাগছে যে কেন ব্লগ করছি না, কিন্তু শরীর দিচ্ছে না। মাথাটা টিপে দে না, দে না। বিশ্বাস করো এর থেকে শান্তি কিছু নেই, ছেলের কোলে শুয়ে আছি। এইটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। গাজর,
ওই তো একটু আগে দেখালাম যে সব রকম ভাতে ভাতে মেখেছি, এটা লাউ চিংড়ি আর ডিমের কষা। আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করছি, করবো, শরীরটা একদম ভালো লাগছে না, একটু শোবো, শুয়ে রেস্ট নেবো, কারণ এখনও রোদ পড়েনি। আমি রোদ পড়ে গেলে এখানে মানে যখনই খেতে বসি রোদ পড়ে যায়। এখন সবে 11:15 বাজে, স্লোকে চান টান করে সব কমপ্লিট করিয়ে দিয়েছি, এবার আমি খাবো, খেয়ে তাড়াতাড়ি শোবো। শোয়ার জন্য শরীরটা অস্থির হচ্ছে, মেন কথা। ঘড়িতে এখন বাজে 4:45, বহু যুগ পর এমন টাইমে রেডি হয়েছি, যদিও কোথাও ঘুরতে যাব না। আজকে ঘুম থেকে উঠেছি আমি আসলে দুজনেই 3:50, হাতে ছিল অনেকটা সময়, বিছনা টিছনা এখনো গোছানো হয়নি, ওগুলো পরে গোছাবো। শ্লোকটা চলে গেছে খেলতে। বাইরের ওয়েদার দেখো, আর কিন্তু ঠান্ডা নেই, মোটামুটি গরম ভাব একটা এসেই গেছে। ঠান্ডা ছিল বলে না শ্লোকটাকে খেলতে পাঠাতাম না, খেলতে পাঠাতাম আমার বাড়ির সামনে মাঠে, ওখানে পাঠিয়েছি, মা নিয়ে গেছে, মা স্কুল থেকে চলে এসে ওকে নিয়ে গেছে। আর আমি যাচ্ছি এখন রান্না বসিয়ে দিয়েছি, শ্লোকের টিফিন ডালিয়া, আর সেটা নামিয়ে দিয়ে আমিও মাঠে যাব। বাবা কোলে নেয়নি, বাবা দেখে এত আনন্দ। আজ ঘুম থেকে ওঠার আগে বাবা চলে গিয়েছে, বাবা দেখে এত আনন্দ। উলি বাবা, পড়ে যাবো তো। বাবা ডাক, বল বাবা ডাক, বাবা ডাক, ডাক বলো বাবা। অভিমান হয়েছে, বাবা ডাকবে না, পাগল হয়ে যাবো। চুলটা ওটা কি? ওর পা কেটে গেছে দেখো চুলে। অভিনয়টা দেখেছো, তোমাদের চুলে লেগেছে, হা করছে বললো। এই কোথায় লেগেছে? এই কোথায় লেগেছে? কোন পায়ে? বা পায়ে না ডান পায়ে? আর লাগাবি? আবার লাগাতে দিতেছে। ও থামবাচ্ছে না, সন্ধ্যা থেকে আমার পাগল করে দিচ্ছে, আমি আর পারছি না। এই দেখো কি উৎপাতটাই না করে আমার। এই মাথা পাগল হয়ে যায় নাকি সন্ধ্যাবেলায়? ওই তোমাকে যাচ্ছে কি করে? এই পোল্টে